2021-এ আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফ থেকে ডাক দেওয়া হয়েছিল ইসবার 200 পার। কিন্তু আলটিমেটলি দেখা গেল ভোটের পর আমাদের বাংলার মানুষরা বাংলা তার নিজের মেয়েকেই বেছে নিয়েছিল। বিজেপি সাকুল্যে 70-এর ঘরে এসেই থেমে গিয়েছিল। 2024-এর লোকসভা ভোটের আগে থেকে এখন থেকেই বিজেপির তরফ থেকে ডাক দেওয়া হয়েছে ইসবার 400 পার। দেশে একটি শক্তিশালী সরকার গড়তে 400 আসন দিয়ে তাকে বিজয়ী করুন, এমনই একটা ডাক দিয়েছে বিজেপির তরফ থেকে। সেটা হবে কিনা সেটা তো আমরা পরের বছর মে মাসের শেষের দিকে জানতে পারবো। কিন্তু এবার যে ডাকটা দেওয়া হয়েছিল ইসবার 100 পার, সেটা ইতিমধ্যেই সফল হয়ে গেছে। এবারের এশিয়াডে 100 পদক জিতে নিয়েছে ভারত। এই প্রথমবার আমরা 70-এর আশেপাশে সর্বোচ্চ ভালো ফল করেছি। এবার যে 30টা পদক বাড়িয়ে 100-এ পৌঁছে যাব, সেঞ্চুরি করে ফেলবো, সেটা আজ অব্দি কেউ ভাবতে পারেনি। এবং এই প্রথমবার গোটা ভারতবর্ষে যারা সবচেয়ে বেশি মোদির সমালোচক ছিল, সেই সমস্ত মিডিয়াও মোদী সরকারের এই ক্রীড়া নীতি এবং তার যে ফসল 100 পদক এশিয়াডে, তার প্রশংসা করতে বাধ্য হচ্ছে। শুধু ভারতবর্ষে নয়, আমাদের বাংলাতেও নবান্নের বিজ্ঞাপন পেয়ে যাদের মিডিয়া চলে, যারা অনেক ঘটনায় চেপে যায়, তারাও মোদী সরকারের এই যে ক্রীড়া নীতি, তার যে ফসল ভারতের 100 পদক, ইসবার 100 পার, তার সফলতা নিয়ে লিখতে বাধ্য হয়েছে। মোদী সরকারের ভূমিকার কথা লিখতে বাধ্য হয়েছে নবান্নের বিজ্ঞাপনের টাকা পাওয়ার পরেও। এটাই আমাদের নতুন ভারত। আমি আমার প্রতিবেদনে বারবার বলি না নতুন ভারতের কথা, এটাই হচ্ছে নতুন ভারত। নতুন ভারতে আর কি কি হচ্ছে, কেন চমকে দিল নতুন ভারত গোটা পৃথিবীকে, সবটা শোনাবো। দেশের পক্ষে গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। যদি ভালো লাগে বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। চীনের এশিয়ান গেমস, চীনের মাটিতে দাঁড়িয়ে ভারত 100টা পদক পেয়ে সেঞ্চুরি করে ফেলবে, এটা ভারতবর্ষের অনেক লোক ভাবেনি। বিশ্বের কথা ছেড়ে দিন, এশিয়ান গেম শুরুর অনেক আগে থেকেই যে সম্প্রচারকারী চ্যানেলগুলো ছিল তাদের তরফ থেকে প্রচার শুরু করে দেওয়া হয়েছিল ইসবার 100 পার। অর্থাৎ তারা বুঝে গিয়েছিল যে মোদী সরকারের ক্রীড়া নীতি, নতুন ভারত সরকারের ক্রীড়া নীতি, নতুন ভারতের যে খেলার প্রতি আকর্ষণ, খেলার প্রতি ইনভেস্ট, সেটা যে এবার ফলপ্রসূ হতে চলেছে সেটা তারা আগেই বুঝে গিয়েছিল। এবং তারপর আমরা দেখলাম দেশ 70টা পদক পেয়ে সবচেয়ে বেশি পদকের তালিকাতে এখন অব্দি পৌঁছানোর পরেই নরেন্দ্র মোদীর তরফ থেকে ডাক দেওয়া হলো ইসবার 100 পার। আমরাও ভাবিনি প্রথমে যে এটা সত্যি হবে, পরে দেখলাম ভারতবর্ষের খেলোয়াড়রা ইসবার 100 পার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই ডাককে সফল করে দিল। এবারের এশিয়ান গেমসে ভারত এখন অব্দি যে হিসাব, সোনা পেয়েছে 25টা, রূপো পেয়েছে 35টা, ব্রোঞ্জ পেয়েছে 40টা। প্রথমবার খেলাধুলার ইতিহাসে প্রথমবার ভারত কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে 100টা পদক পেল, এশিয়াডে 100টা পদক পেল, যেটা এখনো স্বপ্ন। কারণ এর আগে আমরা দেখেছি 1951 সালে এশিয়ান গেম শুরু হয়। এই গেম শুরু করার অন্যতম প্রতিকৃতি ছিল আমাদের দেশ ভারতবর্ষ। দিল্লিতেই প্রথম এই এশিয়ান গেমসের আসর বসেছিল, সেখানে ভারত পেয়েছিল নিজের দেশে 51টা পদক পেয়েছিল। 50ও ছুতে পারেনি তারপর থেকে কোনোবার। 31 বছর পর আবার দিল্লিতে এশিয়াডের আসর বসে, সেখানে ভারত মোট 57টি পদক পেয়েছিল। 2006-এ দোহা গেমসে 53টি পদক পায়। তারপর থেকে অবশ্য 50টা পদকের নিচে নামেনি, ওই আশেপাশে ঘোরাফেরা করছিল। গত বছর এশিয়াডের ইতিহাসে সবচেয়ে বেশি সোনা এবং পদক পেয়েছিল ভারত, হিসাব যা বলছে 16টা সোনা ছিল এবং মোট পদক ছিল 70। সেটাই ছিল ভারতের সেরা পারফরমেন্স। এই বছরের মধ্যে এত ব্যবধান বাড়িয়ে 30টিরও বেশি পদক ভারত বেশি জিতে নেবে এবং পদকের তালিকায় সেঞ্চুরি করে চতুর্থ স্থানে চলে আসবে, সেটা আজ অব্দি ভারতের মানুষ ভাবতে পারছে না। ওই যে বললাম না, মোদী সরকারের বিরুদ্ধে যারা খবর করে, এই রাজ্যে নবান্নের বিজ্ঞাপন পেয়ে যারা খবর করে, তারা পর্যন্ত মোদী সরকারের ক্রীড়ানীতির প্রশংসা করছে। এই যে বিরোধীরা মণিপুর মণিপুর বলে চিৎকার করে, অবশ্যই মণিপুরে বিজেপি সরকারের গাফিলতি রয়েছে, আমি নিজে সমালোচনা করেছি। অমিত শাহ কেন 2 মাস বসে থাকবেন, তার দপ্তর সমালোচনা হয়েছে। কিন্তু বিরোধীরা কখনো আপনাদের বলেছে এই মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ভারতবর্ষের উত্তর পূর্বের যে রাজ্যগুলো, গোটা উত্তর পূর্বকে একার হাতে বিশেষ করে খেলাধুলার দিক দিয়ে চেঞ্জ করে দিয়েছে মোদী সরকার, নতুন ভারত। কংগ্রেসের আমলে উত্তর পূর্ব ভারতকে কেউ পাত্তাই দিত না, কোনো দেখাই হতো না।
ওখানকার ছেলেদের ব্যঙ্গ করা হতো, মেয়েদের কি বলা হতো সেটা আমি এখন আর নিজেদের মুখে বলছি না। সেই ছেলে মেয়েরা এখন ভারতবর্ষ ছাড়ুন, গোটা পৃথিবীর খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করে ভারতবর্ষকে আন্তর্জাতিক টুর্নামেন্টে সোনা রূপো ব্রোঞ্জ এনে দিচ্ছে। মণিপুরকে পাল্টে দিয়েছে মোদী সরকারের নতুন ক্রীড়া নীতি। কখনো বিরোধীরা বলেছে আপনাদের, কখনো বলেছে টপস কি, টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম এটা কি? কখনো আপনাদের কেউ বলেছে যে কি এটা রে ভাই? মোদী সরকার চালু করেছে শেষ 10 বছর ধরে টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম। টপস কি এটা? গোদা বাংলায় কি এটা? টপ স্কিম হচ্ছে ভারতবর্ষের সেই সমস্ত অ্যাথলিটদের খুঁজে বের করে তুলে আনা যারা অলিম্পিক্সে, এশিয়াডে বা আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে খেলাধুলায় পদক আনতে পারবে এমন কিছু প্রতিভাকে তুলে আনো রাজ্য থেকে, এবং তারপর তার সমস্ত দায়িত্ব আমাদের দেশ নেবে। তাদের ট্রেনিং হবে কোথায় জানেন? আর্মি ক্যাম্পে, যাতে তারা অলিম্পিক্সে, এশিয়াডে বা আন্তর্জাতিক খেলাধুলায় পদক আনতে পারে। আর এই টপস টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম চালু হওয়ার পর ভারতবর্ষ খেলাধুলার ইতিহাসে একটা বিপ্লবের সৃষ্টি হয়ে গেছে। কখনো বিরোধীরা বলবে যে কিভাবে মণিপুরের একের পর অ্যাথলিটকে এই টপ স্কিমে ভারতবর্ষ তুলে এনে, ওখান থেকে তুলে এনে গোটা বিশ্বের বাজারের সামনে তাদের মাথা উঁচু করে দিয়েছে। তারা এখন ভারতের শ্রদ্ধার পাত্র। একের পর এক টুর্নামেন্টে বিশ্বের সেরা খেলোয়াড়দের হারিয়ে তারা এখানে সোনা রূপো আনছে। কখনো বিরোধীরা বলবে কিভাবে মণিপুরের খেলাধুলার ইতিহাসটাকে পাল্টে দিয়েছে নতুন ভারত? বলবে না, কারণ ওই মণিপুর 2 মাসে কি মণিপুরের সংঘর্ষ হয়েছে সেই নিয়েই তারা পড়ে থাকবে। ইসবার 100 পার এশিয়ান গেমসে এটা সফল হয়ে গেল মোদী সরকারের ডাক, এবং তিনি টুইট করেছেন। দেখুন সেই মোদীর টুইট। এশিয়াড এই খেলা নিয়ে যত রকম সম্ভব, যতটা সম্ভব ইনভেস্ট করেছে মোদী সরকার। আগের সরকারগুলো খেলাধুলার ইতিহাসে, খেলাধুলাতে বাজেটে যত টাকা বরাদ্দ করত, মোদী সরকার তার কয়েক গুণ বেশি টাকা খেলাধুলার জন্য বরাদ্দ করছে, যাতে এই ভারতবর্ষের খেলোয়াড়রা বিশ্বের খেলোয়াড়দের হারিয়ে দেশের নাম উজ্জ্বল করতে পারেন। তার প্রমাণ এবারের এশিয়াড এবং পদকের দিক থেকে সেঞ্চুরি। এবং এই মুহূর্তে এবারের এশিয়াডে চীনের মাটিতে দাঁড়িয়ে চীন, জাপান, কোরিয়ার পর 4র্থ স্থানে পদক তালিকায় রয়েছে ভারতবর্ষ। কেউ ভাবতে পারেনি যে এই ভারত চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া এইসব দেশগুলোকে টপকে 4র্থ স্থানে চলে আসবে, ভাবতে পারেনি কেউ। কারণ সফলতার জন্য একটা ক্রীড়া নীতি দরকার, যেটা কংগ্রেসের আমলে কোনোদিন ছিল না। আর এই যে টপস টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম, এটা চালু হয়ে যাওয়ার পর ভারতবর্ষ খেলাধুলার ইতিহাসে একটা বিবর্তন সৃষ্টি করে ফেলেছে। পরের টার্গেট অলিম্পিক্সেও পদক আসছে, আপনারা দেখেছেন, এবং পরের অলিম্পিক্স গুলোতে ভারত আরো ফল করবে। শুধু তাই নয়, এই খেলাধুলার প্রচারে ভারত থেকে রাজনীতিবিদ, ক্রীড়া প্রশাসক, ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত অভিনেতা, অভিনেত্রী সবাইকে কাজে লাগিয়েছে মোদী সরকার। কারা প্রচারে ছিলেন জানেন? কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর যে উদ্যোগটা নিজে চালু করেছিলেন, প্রচারে ছিলেন কারা? শুধু অভিনেতা, অভিনেত্রী, খেলাধুলা তারা তো ছিলেনই। অমিতাভ বচ্চন ছিলেন, আমির খান ছিলেন, হেমা মালিনী ছিলেন, মাধুরী দীক্ষিত, অভিষেক বচ্চন, কপিল শর্মার মতো অভিনেতাদের কাজে লাগানো হয়েছে। শিক্ষাবিদ এবং বিখ্যাত লেখিকা, এই ভারতবর্ষের অন্যতম সেরা একজন মনীষী সুধা মূর্তিকে প্রচারে দেখা গেছে। পুরনো খেলোয়াড় যারা ছিলেন, অঞ্জু ববি জর্জ, মীরাবাই চানু, রণধীর সিং, এদিকে প্রচারে আনা গেছে। এবং এই প্রচারে তারা যুক্ত করেছিলেন আর্মি জেনারেল অনিল চৌহান, চিফ অফ ডিফেন্স স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে, অ্যাডমিরাল রাধাকৃষ্ণন হরিকুমার, চিফ অফ নাভাল স্টাফ বিবেক রাম চৌধুরী, এয়ার চিফ মার্শাল। তারা গোটা ভারতবর্ষের মানুষের কাছে খেলাধুলার প্রচার করেছিলেন। কারণ এই যে টপ স্কিমে, টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমে যারা এখানে সিলেক্ট হচ্ছেন, যারা পদক আনতে পারেন, প্রতিভা রয়েছে, তাদেরকে ট্রেনিং করাচ্ছে আর্মি। ইন্ডিয়ান আর্মিতে এইসব খেলোয়াড়দের ট্রেনিং হয়, সায়ে ট্রেনিং হয়, যারা এই পৃথিবীর সবচেয়ে বড় ক্রীড়াবিদদের সঙ্গে সমানে সমানে টক্কর দিতে পারবে এবং পদক ছিনিয়ে আনতে পারবে। ক্রীড়া নীতি আমূল চেঞ্জ করে দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। তার ফল এবারের এশিয়াডের 100 পদক। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার সভাপতি, এখন ভারতের বিখ্যাত ক্রীড়াবিদ পিটি ঊষা, তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছাতেই ভারত আগামী দিনে খেলাধুলার অন্যতম শক্তি হয়ে উঠবে, যার ফল এবারে দেখা গেল এশিয়াডে। সরকার আপ্রাণ চেষ্টা করছে খেলাধুলার ইতিহাসে এশিয়াডে শ্রেষ্ঠত্বের জায়গা নিতে। এখনো চীনের চেয়ে অনেক পেছিয়ে আছে আমরা, চীন জাপানের চেয়ে অনেক পেছিয়ে আছে আমরা, কিন্তু
এই গত 10 বছরে ভারতবর্ষের যে উন্নতি হয়েছে সেটা তাকিয়ে তাকিয়ে দেখছে গোটা পৃথিবীর খেলোয়াড়রা। ভাবা যায়নি ভারত এই মুহূর্তে এশিয়াডে 4র্থ স্থানে চলে আসবে চীন, জাপান এবং কোরিয়ার পরেই। কেউ ভাবতে পারেনি যে ভারত চাইনিজ তাইপে, ইন্দোনেশিয়া, এইরকম উজবেকিস্তান এইরকম দেশগুলোকে হারিয়ে 4র্থ স্থানে চলে আসবে। টপস টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিম যার মাথা থেকে বেরিয়েছে সেই ক্রীড়া আইনজীবী নন্দন কামাত কি বলেছেন? তিনি বলেছেন ভারত যে এশিয়ার অন্যতম সেরা শক্তি হয়ে উঠেছে এটাই তার প্রমাণ। শুটিং, অ্যাথলেটিক্স এর মতো খেলাধুলায় আরো জোর দেওয়া হচ্ছে, ব্যক্তিগত খেলাধুলায় জোর দেওয়া হচ্ছে, প্রতিদিন তারা উন্নতি করছে, নতুন নতুন খেলাধুলায় আগ্রহ দেখা যাচ্ছে। মোদী সরকার ক্রীড়ামন্ত্রী করেছিল একসময় রাজ্যবর্ধন সিং রাঠোরকে। আপনারা জানেন মোদী সরকারের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, রেলমন্ত্রী। মোদী সরকার প্রত্যেকটা ডিপার্টমেন্টে মন্ত্রী করে নিয়ে আসছে তাদেরই যারা শুধুমাত্র রাজনীতি করেন না, বিভিন্ন আমলা, খেলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদেরকে মন্ত্রী করা হচ্ছে যাতে তাদের অভিজ্ঞতা কাজে লাগানো যায়। যে কোনো একটা লোককে পলিটিক্সের লোক থেকে তুলে এনে খেলাধুলার মাথায় বসিয়ে দিলাম, কি রেলের মাথায় বসিয়ে দিলাম, কি অন্যান্য মন্ত্রীর মাথায় বসিয়ে দিলাম, সেটা একবারে করার চেষ্টা করছে না। এদিকেও পরিবর্তন আনছে, বিভিন্ন মন্ত্রিত্বে পরিবর্তন এসছে, ফলে বিভিন্ন দিকে কিন্তু দেশ এখন নতুন ভারত হয়ে উঠছে। কি ভাবছেন শুধু মোদী সরকারের প্রশংসা করছি? একদম তা নয়। এই ভারতে বিজেপির কিন্তু আরো সরকার শাসন করে গেছে। ভারতবর্ষের অন্যতম সেরা প্রধানমন্ত্রী বলা হয় অটল বিহারী বাজপেয়ীকে। এই ভারতবর্ষে বিজেপি নেতাকর্মীদের মধ্যে অটল বিহারী বাজপেয়ীর ভক্ত এই মুহূর্তে কয়েক কোটি। সেই অটল বিহারী বাজপেয়ীর আমলেও ভারতবর্ষ কিন্তু এরকম বিদেশ নীতি বা এরকম ক্রীড়ানীতি দেখাতে পারেনি। অটল বিহারী বাজপেয়ীর আমলে প্রথম পরমাণু বোমা পরীক্ষামূলক বিস্ফোরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেটাও করা হয়েছিল একেবারে আমেরিকাকে লুকিয়ে চুরিয়ে, কারণ সেই সময় মোদী সরকারের মতো বিদেশ নীতি ছিল না। আর কংগ্রেস সরকার বা যুক্তফ্রন্ট, তাদের সরকারের কথা যত কম বলা যায় ততই ভালো। তাদের কোনো নির্দিষ্ট ক্রীড়া নীতিই ছিল না। তারা কখনো ভাবেনি যে ভারতবর্ষের উত্তর পূর্বকে খেলাধুলায় এইভাবে এগিয়ে আনা যেতে পারে, যেটা এখন ভাবছে মোদী সরকার। এবং এই জন্যই বলছি যে এবার আমরা নতুন ভারতে পা দিয়েছি। সব দিকেই নতুন ভারত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে এবং এই টার্গেট অলিম্পিক্স পোডিয়াম স্কিম যবে থেকে চালু হয়েছে, ভারতবর্ষের আন্তর্জাতিক ক্ষেত্রে অলিম্পিক্স হোক বা এশিয়াড হোক, ভারতের পদকের মাত্রা, পদকের পরিমাণ অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। এরপরে আমরা অলিম্পিকেও ভালো ফল করব এমনটাই আশা করা যাচ্ছে। ইসবার 100 পার এবার যখন সফল হয়েছে তখন ভারতবর্ষ খেলাধুলার ইতিহাসে যে কতটা এগিয়ে গেছে এটা তারই প্রমাণ। আর গোটা ভারতবর্ষের মিডিয়া ইসবার 100 পার মোদী সরকারের এই ক্রীড়া নীতিকে প্রশংসা করছে। এমনকি আমাদের বাংলায় আপনারা যদি মেন স্ট্রিম মিডিয়া খুলে দেখেন, খবরের কাগজ খুলে দেখেন, নবান্নের বিজ্ঞাপন পেয়ে যারা খবর করে তারাও ভারতবর্ষের এই এত বড় সাফল্য এবং তাতে মোদী সরকারের ভূমিকার কথা লিখতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে নতুন ভারত। আমরা এখন নতুন ভারতের বাসিন্দা, যেখানে আমাদের খেলোয়াড়রা বলে বলে দেশকে বিশ্বের সমস্ত দেশের মাঝে উল্লেখ করে উজ্জ্বল করে তোলে। এই হচ্ছে আমাদের নতুন ভারত। হ্যাটস অফ টু নিউ ভারত। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।